মহারাষ্ট্রের ইলোরা গুহার ৩২ নম্বর গুহার মধ্যে দাঁড়িয়ে আছি। এই গুহাটাকে বলা হয় ইন্দ্রসভা। নাম শুনলে মনে হতে পারে দেবতা ইন্দ্রের সভা। এবার যে মূর্তিটি দেখবেন এটা সিদ্ধ যক্ষিণীর মূর্তি। খুব বিখ্যাত স্থাপত্য এই গুহাটির। আর যেদিকে যক্ষিণীর মূর্তিটি আছে তার ঠিক উল্টো দিকে আছে দেবতা মাতঙ্গের মূর্তি। দেবতা মাতঙ্গ ধন সম্পত্তির দেবতা, এই দেবতা মাতঙ্গের মূর্তি। আর যক্ষিণী দেবী হলেন ফার্টিলিটি বা মাতৃশক্তির প্রতীক। সমগ্র গুহাটির এখন আমরা আছি দ্বিতলে। এই দ্বিতলে প্রচুর পিলার, অলঙ্কৃত পিলার দিয়ে গুহাটি সুসজ্জিত এবং গুহাটি তৈরি। বিভিন্ন রকম জৈন তীর্থঙ্করদের মূর্তিও প্রতি পিলারের গায়ে আছে এবং মন্দিরের মূল গর্ভগৃহ জৈন তীর্থঙ্করদের মূর্তি আছে। এবার চলুন আপনাদের পিলার ধরে ধরে দেখিয়ে দিই কোন পিলারের গায়ে কোন তীর্থঙ্কর আছেন, তাহলে বুঝতে আরো সুবিধা হবে, দেখতেও আরো ভালো লাগবে। সমগ্র গুহাটি পিলারগুলো অসম্ভব সুন্দর অলঙ্করণ করা। এইখানে আমি একটা চার্ট দিয়ে দিলাম, আর চার্ট মিলিয়ে এবার পিলারগুলো খেয়াল করুন। এই যে সামনে আমার চার্টটির সাথে মেলান, এই যে সামনের পিলারে প্রথম ইনি নেমিনাথ, আর এনার ঠিক পেছনে ইনি হলেন ঋষভনাথ। এই 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 ঠিক পেছনে খেয়াল করুন। সেন্ট্রালি এই মূল গর্ভগৃহে আছে সেন্ট্রাল আইডল হচ্ছে আমাদের মহাবীর, 24তম জৈন তীর্থঙ্কর। এইবার এই মহাবীরকে একটু ভালো করে ক্লোজলি আপনাদের দেখিয়ে আনি, তাহলে একটু ভালো লাগবে। এই ক্লোজলি হচ্ছে একদম সেন্ট্রালি আছেন এই মহাবীর, 24তম জৈন তীর্থঙ্কর দেখালাম। এরপর আমরা ক্যামেরাটা এনার বাঁ দিকে ঘোরালাম। বাঁ দিকে আছেন পার্শ্বনাথ, 23তম তীর্থঙ্কর। আসলে এটা কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে চারদিক থেকে ঈশ্বরকে পাওয়া যায়। একটা পাথরের ভেতর চারদিক চারজন তীর্থঙ্কর একই সঙ্গে, মানে আপনি ভেতরে বসে যখন প্রার্থনা করবেন যেদিক থেকেই করুন আপনি যেন তীর্থঙ্করের মুখোমুখি আছেন। তাই অসাধারণ শিল্পকলা সমৃদ্ধ এই মন্দিরটি। তাই ইলোরা গুহার ৩২ নম্বর গুহাটি শুধু একটি স্থাপনা নয়, একটা মানুষের ধৈর্য, শিল্প আর বিশ্বাসের এক অবিশ্বাস্য উদাহরণ। হাজার বছর আগে তৈরি এই গুহাগুলো আজও আমাদের প্রশ্ন করে, আমরা কি আজ এই আধুনিক যুগে এমন কিছু তৈরি করতে পারি না?